আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা পুরাতন কাপড় দিয়ে কিভাবে আপনারা জুতো স্টাইলে এরকম মোজা তৈরি করবেন একদমই সহজ উপায়ে। আর যেহেতু শীত চলে এসেছে এখন কিন্তু এটা খুবই কাজে লাগবে ঘরে পরার জন্য। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর এই ভিডিওতে আমি এত সহজ করে দেখিয়েছি যাতে করে যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও একবার দেখলেই পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি কাপড় নিয়েছি, এটা একটা পুরাতন টপস ছিল ফ্ল্যানেল কাপড়ের, সেই কাপড়টা হচ্ছে আমি কেটে নিয়েছি। আর এখানে আরেক কালার একটা কাপড় নিয়েছি, এটা একটু মোটা কাপড়, ঠিক আছে। আপনারা মোটা যে কোনো কাপড় দিয়ে কিন্তু করতে পারেন, গেঞ্জির কাপড় দিয়ে করলেও হবে। তো ওই যে আমি এই কাপড়টাকে এক কালার কাপড়টা দুই ভাঁজে ভাঁজ করে এখন পায়ের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। যে উপর থেকে হচ্ছে পায়ের লম্বা 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি আর চওড়া 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে আমি হচ্ছে কাপড়টা কেটে নিচ্ছি। আপনাদের কিন্তু আজকে ভিডিওতে এত সহজ করে দেখিয়েছি যাতে করে আপনারা যে কোনো মাপের জন্য, মানে আপনাদের নিজেদের যে কোনো মাপের জন্য আপনারা তৈরি করতে পারেন। তো এরপর আপনি যেই পায়ের জন্য মোজাটা তৈরি করবেন সেই পাটা হচ্ছে এই কাপড়ের উপর বসিয়ে নেবেন, বসিয়ে এভাবে পায়ের যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী আর্ট করে নেবেন। তো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আর্ট করে নিচ্ছি, ঠিক পায়ের যে শেপটা আছে শেপ অনুযায়ী আপনাকে আর্ট করে নিতে হবে। এইভাবে কিন্তু আপনারা ছোটদের জন্য তৈরি করতে পারবেন। ছোটদের পাটা বসিয়ে এরকম করে মার্ক করে নেবেন। তো এরপর আমি এর থেকে হচ্ছে 1/2 ইঞ্চি বাড়িয়ে আরেকটা মার্ক করে নিচ্ছি। এই যে এভাবে যেরকম ডিজাইনটা আছে মানে শেপটা আছে সে অনুযায়ী 1/2 ইঞ্চি বাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করে নিচ্ছি। তো এটা আমি হচ্ছে ডান পায়ের জন্য তৈরি করব, সেম ভাবে কিন্তু আবার বাঁ পাটা বসিয়ে বাঁ পায়ের জন্য তৈরি করবেন। তাহলে কিন্তু দুইটা মানে দুই পায়ের জন্য খুবই সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো আমি এখানে মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে 3 টুকরো কাপড় আছে, এখান থেকে 1 টুকরো কাপড় নিয়ে এটার সেম মাপ অনুযায়ী আমি হচ্ছে আরেকটা কেটে নিচ্ছি, আরেকটা পার্ট। আপনারা কিন্তু এটা পুরাতন কাপড় দিয়ে করতে না চাইলে নতুন যে ফ্ল্যানেল কাপড়গুলো আছে শীতের জন্য পাওয়া যায় সেই কাপড়গুলো দিয়েও কিন্তু করতে পারেন। তো এখানে মোট 3 পার্ট কাপড় আছে। এখন মাঝখানে যে প্রিন্ট কাপড়টা আছে সেটা আমি মাঝে দিয়ে এক কালার দুইটা হচ্ছে দুই পাশে দিয়ে নিয়েছি, দিয়ে এটা চারদিকে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। সেলাইটা একটু পরে আমি শেয়ার করছি। এরপর এই 2 টুকরো কাপড় আছে, এই দুইটা আমি এভাবে সমান করে ধরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম করে আমি ভাঁজ করে নিচ্ছি। তো নেওয়ার পর এখন হচ্ছে এটার এই যে তলাটা আছে জুতোর তলাটা হচ্ছে এই মাপ অনুযায়ী কিন্তু এই কাপড়টা লম্বা নিতে হবে। এখানে 10 ইঞ্চি পরিমাণ কাপড় আছে লম্বায়, ঠিক আছে। লম্বাটা মানে পায়ের সাইজটা 10 ইঞ্চি পরিমাণ আছে লম্বায়। তো আমি এখানেও লম্বায় 10 ইঞ্চি পরিমাণে মার্ক করছি। আপনাদের যা লম্বা হবে সেই অনুযায়ী কাপড়টা মার্ক করে নেবেন। আর কাপড়টা নিতে হবে যা লম্বা হবে তার থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে। তারপর এখান থেকে হচ্ছে 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি আমি। মানে এটা হলো এই যে এখানে যে ঘেরটা হবে অর্থাৎ এখানে তো ইলাস্টিক বসাবো সেই মাপটা নিতে হবে। আর এইভাবে করে এখন আমি চওড়া মাপটা নিচ্ছি। চওড়া হচ্ছে একটু লুজ ফিটিং রেখে আমি 8 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত মার্ক করে। তো এখানে চওড়াটা 8 ইঞ্চি, লম্বা 10 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তো আমি এখানে এক্সট্রা কাপড়টা লম্বা থেকে এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি। এরপর এই কাপড়টাকে এখন হচ্ছে এভাবে করে 4 ভাঁজ করে নিতে হবে। 2 ভাঁজ ছিল, 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এরপর এখন বুড়ো আঙ্গুল থেকে আমি উপর দিকে যে মাপটা নিয়েছিলাম 5.5 ইঞ্চি সেখানে মার্ক করে দিচ্ছি। দিয়ে তারপর হলো এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিচ্ছি। এবং আপনারা চাইলে কিন্তু যদি আপনারা ইলাস্টিক না দিতে চান সেক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণ নেবেন। তো নিচেও আমি 1.5 ইঞ্চি একই মাপ নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে করে লম্বা করে দাগ দিয়েছি। এখানে একটু হালকা রাউন্ড করে নিচ্ছি। নেওয়ার পর এখন এই মার্ক অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো এরপর আবার হচ্ছে এভাবে করে একটু রাউন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু বেশি করে এখানে মার্ক করে নিতে হবে। আর এখানে যে আমি এভাবে করে প্রায় 2 ইঞ্চি পরিমাণ এখানে রেখেছি, 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ এই কোণাটার মাপটা হবে। এরপর আমি এখন এই মার্ক অনুযায়ী এরকম করে কাপড়টা কেটে নিচ্ছি। এরপর এখন যেহেতু এখানে 2 পার্ট, তো এটাকে আমি উল্টো করে ধরে তারপর এখন সেলাই করে দিচ্ছি। তো এই যে এভাবে সমান করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি সেলাই করে নিচ্ছি।
সেলাই করার পর এই ভেতরের দিকটা হচ্ছে একটু একটু করে কেটে দিচ্ছি, এটার ফিনিশিং লুকটা ভালো আসার জন্য। এরপর এখন উল্টে নিচ্ছি, উল্টে ভালো করে হচ্ছে সোজা করে নিয়ে তারপর এটার উপরে আমি আবার একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর ইলাস্টিক লাগানোর জন্য কিছুটা ফাঁকা রেখে তারপর হচ্ছে আমি আরেকটা সেলাই দিচ্ছি, কারণ ইলাস্টিকটা এর ভিতরে দিয়ে ইনসার্ট করব, সেই জন্য এটাতে কিছুটা ফাঁকা জায়গা রেখেছি। তারপর এখন আবার এইখানে কর্নারের দিকটা ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি, দুইটা কাপড় সমান করে ধরে নিয়ে। তো এতটুকু সেলাই করার পর এখন ইলাস্টিক নিয়েছি হচ্ছে প্রায় 9 ইঞ্চি পরিমাণ। তো এই ইলাস্টিকটাকে একটা সেফটি পিনের সাহায্যে এরকম করে প্রথমে আটকে নিচ্ছি, আটকে নেওয়ার পর এই ফাঁকা জায়গাটা দিয়ে হচ্ছে এটা ভেতরে দিয়ে আরেক সাইড দিয়ে বের করে নিচ্ছি। তো এই যে ইলাস্টিকটা বের করে নিয়েছি আর কাপড়টা একটু টেনে টেনে বাকি ইলাস্টিকটা হচ্ছে ভেতরে দিয়ে দিতে হবে। তারপর প্রথম দিকে হচ্ছে এক সাইড আটকে নিতে হবে ইলাস্টিকটা, কাপড় যাতে করে কাপড় থেকে আবার ভেতরে ঢুকে না যায়। আর এরপর হচ্ছে এভাবে টেনে কাপড়টাকে সমান করে নিয়ে তারপর আবার আরেক সাইডও এভাবে করে সেলাই করে আটকে দিতে হবে। তো এতটুকু হওয়ার পর তারপর হচ্ছে এটা এরকম সমান করে কেটে নিয়ে উল্টো দিকে, ঠিক আছে, উল্টো দিকে হচ্ছে এরকম করে দুইটা সমান করে ধরে সেলাই করে দিচ্ছি। তো এই যে এতটুকু হয়ে গিয়েছে, মানে উপরের পাটটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে তলার যে অংশটা আছে সেটার সাথে এটা অ্যাড করব। তার আগে এটা দুই ভাঁজে ভাঁজ করে সমান মাঝখানে এরকম করে চিহ্নিত করে নিয়েছি, তাতে করে দুইটা কাপড় সেট করতে সুবিধা হবে। একইভাবে এই কাপড়টা এরকম দুই ভাঁজে সমান ভাঁজ করে দুই পাশে চিহ্নিত করে নিচ্ছি। এরপর এটা যেহেতু ডান পায়ের মুজু, তো আমি নিচের তলার অংশটা কিন্তু হচ্ছে বাদিক করে নিয়েছি, ঠিক আছে, বাদিক করে নিয়ে এখন সেলাই করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এটার চিহ্নিত যে অংশটা আছে সেটা সমান করে ধরে তারপর সেলাই করছি। তো বাদিকে সেলাই করার কারণ হচ্ছে এটা যখন আমি সোজা করব তখন কিন্তু জুতোটা ডান দিকের হয়ে যাবে। আবার সেম ভাবে আপনারা বাদিকের জন্য তৈরি করলে হচ্ছে তলাটা উল্টো করে মানে হচ্ছে ডান দিক করে নেবেন, ডান দিক করে উল্টো দিকে সেলাই করলে তারপর যখন সোজা করবেন তখন বাদিকে জুতোটা হয়ে যাবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এই যে উল্টো যখন করেছি তখন এখন কিন্তু এটা হচ্ছে ডান দিকের মুজু হয়ে গিয়েছে। তো সেম ভাবে কিন্তু আমি বাঁ দিকেরটাও তৈরি করে নিয়েছি একদমই সেম নিয়ম অনুসারে। তো এই তো দেখতে পাচ্ছেন দুইটা মোজা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি উল্টো দিকটাও দেখিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু পরে আপনাদের দেখাচ্ছি, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।